ওয়েলকাম বন্ধুরা, আমি ইলিশ ভাপা তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কীরকমভাবে বানাচ্ছি। এই জন্য আমি শিলনোড়া, কিছুটা সর্ষে, পোস্ত, নারকেল কোড়া আর 5টা কাঁচা লঙ্কা শিলনোড়ায় দিয়েছি। এগুলো বেটে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি 5 পিস ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে যে আমি বাটাটা তৈরি করেছি, এটাতে 3 চামচ দই, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে আর সামান্য জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে দেব। মিশিয়ে এটা ইলিশ ভাপা আমার তৈরি হবে। আপনারা ঘরে অবশ্যই তৈরি করবেন, খুব টেস্টি আর খেতে। আর এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে চামচ দিয়ে ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা ইলিশ মাছ আমি না ভেজে এটা তৈরি করছি। এবার এটাতে আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, স্ট্যান্ড বসিয়েছি। আর ওই ইলিশ মাছ যে বক্সে রেখেছিলাম সেটা আমি ঢেকে ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে 15-20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার নতুন অনেক রেসিপি দেখতে পারবেন। আর আমাকে শেয়ার, কমেন্ট, লাইক করবেন। এবার আমার ঢাকনাটা খুলে নিয়েছি। আমার 15-20 মিনিট হয়ে গেছে। আমার ইলিশ ভাপাও তৈরি হয়ে গেছে। এবার আমি একটু গরম আছে বলে ওটা কাপড় দিয়ে ধরে নামিয়ে দিচ্ছি ঠান্ডা করে। তারপর আমি এটা খুলব। এবার আমার ভাপা ইলিশ তৈরি হয়ে গেছে। আপনারা সাবস্ক্রাইব করবেন।